ওনার সামনে কেউ কাইন্দেন না কানলে আর অসুস্থ হয়ে যাবে। কালকে 12 কত হয়েছে দিন 12টা তারপরে কি মারা গেছে? তার খবর কিভাবে পেলেন? খবর যে মোবাইলে পড়াইছে এই হঠাৎ ফেসবুকে সার্চ। আমার ছেলে সৌদি পাঠাইছি দিনাদাই করে 5 লক্ষ টাকা কর্জের ধার করে। আর কাল 12টার সময় 12:30টার সময় মার সাথে কথা বলছে। এটা ওই যে বাউসিটোকে একটা আংটি দিয়েছিল, এই আংটিটা হারাই গেছিলো। পরে মায় বলছে যে তুমি বাজার দোয়া করে তুমি পাবা। তারপরে আংটি বাসায় থিয়েছে। তারপরে ওই যে কন্টিনিউ দুই গাড়ি নামাইয়া পরে আর এক গাড়িতে যাইয়া ই খুলছে, ওই গাড়ির যে জাপ খুলতে পারে ওই কোনটি ঢাইলে আবার গতরে পড়ে গেছে। আমার ছোট চাচা ছেলে সাগর আহমেদ, ও আজ বিগত 3 মাস ধরে সৌদি আরব গেছে, অনেক ঋণগ্রস্ত হইয়া। আমার চাচা অনেক গরিব মানুষ, সে আসছে গেছে কালকে দুপুর 12টার সময় কথা হয়েছে আর আম্মু আব্বার সাথে। 1টার সময় সেই লরিতে কন্টেনারে মাল নামাইতে গিয়ে ওই কন্টেনারের মাল সবার উপর পড়ে ও মারা গেছে। কিছুক্ষণ পরেই নেটে বা বিভিন্ন ধরনের ইউটিউবেতে দেখা গেছে যে মারা গেছে। তখনই আমার চাচারা সবাই খবর পাইয়া সবাই অজ্ঞান হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, তারা কিছুতেই মানতে পারতেছে না। আমার চাচা অনেক গরিব মানুষ, তার 4টা মেয়ে। এই ছেলেটাই ছোট ছেলেটাই তার লাশ ভরসা, ভাবছে কি যে এই ছেলেটার পাঠাইয়া দেখি আমরা সংসারে একটু হাল ধরতে পারি কিনা। কিন্তু তার পরিস্থিতি খুবই খারাপ। তার 4টা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, অনেক গরিব, সেই অসহায়, জমি জায়গা জমি কিচ্ছু নাই তার। এই বর্তমান সরকারের কাছে আমার আবেদন যেন আমার চাচাতো ভাইয়ের লাশটা, সাগর আহমেদের লাশটা যেন ওই দ্রুত বাংলাদেশে আসে এবং আমার চাচাকে যেন সরকার সহযোগিতা করে।